2026-27 অর্থ বছরে পরিচালনা মূলধন ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 1559.68 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 799.82 কোটি টাকা, যা সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল 700.43 কোটি টাকা। 2026-27 অর্থ বছরের সাধারণ সংস্থাপন ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 965.71 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 586.31 কোটি টাকা ও সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 528.36 কোটি টাকা। 2026-27 অর্থ বছরে নতুন পে স্কেল বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকায় পর্যাপ্ত পরিমাণ অর্থ এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা ব্যয় 2026-27 অর্থ বছরের শিক্ষা ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 7 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 1 কোটি টাকা ও সংশোধিত বাজেট এর পরিমাণ ছিল 2 কোটি টাকা। স্বাস্থ্য ব্যয় 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 121.66 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল 55.31 কোটি টাকা ও সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল 35.79 কোটি টাকা। ডিএসসিসি এলাকায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইডিং ও বিকালে অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম নিয়মিত করা হয়েছে। মশক কর্মী ও মশক সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সঠিক নিয়মে ও নিয়মিত মশক নিধন কার্যক্রম নিশ্চিতকরণে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে। মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের কার্যকারিতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরীক্ষার মাধ্যমে 100% কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া মশক নিধনে বিকল্প পদ্ধতি বা ঔষধের জন্য বিশেষজ্ঞ দলের নিকট হতে নিয়মিত সুপারিশ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সম্পৃক্তকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। নাগরিকদের সম্পৃক্ত ও সচেতন করতে জনসংযোগ বিভাগ এর মাধ্যমে স্কুল কলেজ পর্যায়ে ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নির্মাণ ও প্রচার, টিভিসি নির্মাণ ও প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে প্রচার ও জাতীয় দৈনিক গণবিজ্ঞপ্তি প্রকাশ অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি ডেঙ্গু প্রতিরোধে জনগণের অধিকাংশই অংশগ্রহণই সবচেয়ে বড় হাতিয়ার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এবছর প্রাক বর্ষায় এডিস মশার লার্ভা জরিপ করা হয়েছে। জরিপে ডিএসসিসির 75টি ওয়ার্ডের মধ্যে 63টি ওয়ার্ডে নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি ঘনত্ব পাওয়া গেছে। এর মধ্যে 27টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওয়ার্ডসমূহ বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালানো হয়েছে। জনসচেতনতার পাশাপাশি জনগণকে দায়িত্ব পালনে দায়বদ্ধ করার জন্য ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। সতর্ক করার পরেও এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি লাল চিহ্ন দ্বারা বাসা ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হচ্ছে।